আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সামারি রাইটিং। আপনারা যারা পরীক্ষার্থী ব্যাচে রয়েছেন তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক সামারি রাইটিং। আপনারা জানেন যে সামারি রাইটিং থেকে আপনাদের 10 মার্ক দেওয়া হয়। ওকে, আপনাদের সামারি থেকে 10 মার্ক দেওয়া হয়। এখানে আপনাদের 10 থেকে 10 মার্ক পাওয়াই সম্ভব, অর্থাৎ 10-এ 10 পাওয়া সম্ভব আমরা যদি একটু পরিশ্রম করি। অনেকেই অনেক টপিক দিয়েছে, ভাইয়া এই টপিকগুলো আপনারা পড়বেন, এখান থেকে আপনারা কমন পাবেন। এটা কখনোই সম্ভব নয়, কারণ তারা ওই বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলেও হয়তোবা তারা জানে যে এইটা কি হয় না, যে সামার যে কোনো টপিক আপনারা যে কোনো টপিক দেখবেন যে আসলে এইভাবে কমন দেওয়া সম্ভব হয় না। তবে আমি আজকে কিছু কৌশল শিখিয়ে দেব। তোমরা অবশ্যই জানো যে সামারি রাইটিং বানিয়ে লিখতে হয় বা তৈরি করতে হয়। তো আজকের এই লেকচারে আমি তৈরি করা শেখাবো, কিভাবে তুমি একটা সামারি রাইটিং তৈরি করতে পারবা। তাহলে যদি একটা সামারি রাইটিং তুমি তোমার নিজের ভাষায় তৈরি করতে পারো, তাহলে সেখান থেকে তোমরা অনেক ভালো একটা মার্ক উঠাতে পারবা। টিচাররা বুঝবে যে আসলে একটা সামারি দেওয়া আছে, হয়তো বা 5 লাইন সামারি দেওয়া আছে, ওখান থেকে তুমি 2 লাইন কাটসাট করে 3 লাইন তুলে দিলা, ওইভাবে হবে না। আজকের লেকচার আমরা জানবো সামারিতে কিভাবে 10-এ 10 পাওয়া সম্ভব, কিভাবে সামারি বানিয়ে লিখতে হয় এবং সামারি কত লাইন বা কত পেজ ধরে লিখতে হয়। ওকে, আজকের টপিক সর্বপ্রথম আমরা জানবো যে একটা সামারি 10 পাওয়া সম্ভব হয় কিভাবে। ওকে, সর্বপ্রথম আমরা একটা সামারি 10-এ 10 পাবো কিভাবে, এইটা আমরা জানবো। কিভাবে আমরা 10-এ 10 পাবো? যদি না আমরা এই সামারিটা বানিয়ে লিখতে পারি, অর্থাৎ আমরা যদি বানিয়ে সামারি না লিখতে পারি, তাহলে সেখানে আমরা 10 পাওয়া আমাদের 10 পাওয়া সম্ভব হবে না, কখনোই হবে না। তোমরা যে কোনো টিচারের থেকে শুনবা যে সামারি শুধুমাত্র ওই লাইন থেকে 2 থেকে 3টা লাইন বানিয়ে দিলাম, বা ওখান থেকে সামারি রাইটিং আমরা সামারির থেকে বা এই যে আনসিন প্যাসেজ যে থাকবে, প্যাসেজ থেকে 2 থেকে 3টা লাইন আমরা দিয়ে দিলাম, আমরা ওখান থেকে 10-এ 10 পাবো, এটা কখনোই হবে না। এমন কিছু ভুল করা যাবে না যেখানে আমরা সামারিতে 0 পাই। তোমরা যদি সামারি শুধুমাত্র আনসিন প্যাসেজ থেকে 2 থেকে 3টা লাইন উঠিয়ে দিয়ে আসো, তাহলে সেখানে তোমাদের মার্ক আসবে 0। তাহলে আমরা কেন 10-এ 10 পাবো এবং কি পদ্ধতি ব্যবহার করলে আমরা 10-এ 10 পাবো, আমরা বানিয়ে লিখবো বা তৈরি করলে সামারি রাইটিংয়ে 10-এ 10 পাওয়া সম্ভব। 2 নম্বর, সামারি রাইটিং কীরকম পেজের ভিতর বা কয় পেজ লিখতে হয় বা কীরকম অর্ডারের ভিতরে লিখতে হয় সেটা আমাদের জানতে হবে। অবশ্যই আপনারা কি করবেন, সামারি রাইটিং কত পেজ ধরে লিখবেন। অবশ্যই আপনারা জানেন সামারি হচ্ছে ওই যে সার সংক্ষেপের মতো, অর্থাৎ আপনারা সারমর্ম পড়ছেন, সার অংশ পড়ছেন, একটা কবিতার অংশ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কি করতে হয়, বানিয়ে লিখতে হয়। মানে যে সামারি অর্থ হচ্ছে সার সংক্ষেপ। ওকে, তাহলে আমরা কত পেজ লিখব, কখনোই আপনারা পেজ লিখবেন না। কি লিখবেন না? কখনোই একটা খাতার পেজ ধরে আপনারা সামারি লিখবেন না। সামারি অন্ততপক্ষে 5 থেকে 6টা লাইন দিবেন, বাক্য লিখবেন বা সেন্টেন্স লিখবেন, বোঝা গেছে? 6 থেকে 7টা, 10টার উপরে সেন্টেন্স যাবেন না। তাহলে আমরা ধরেন এখানে 7 থেকে 8টা কি করব, সেন্টেন্স। তাহলে 7 থেকে 8টা সেন্টেন্স লিখব। ওকে, তাহলে আমরা একটা সামারিতে 10 পাওয়া সম্ভব কীভাবে, আমরা বানিয়ে লিখব। কি করব, তৈরি করে লিখব। 2 নম্বর, 7 থেকে 8টা সেন্টেন্স লিখব। ওকে, আপনারা যদি সামারির এই 2টা রুল ফলো করেন, কি 2টা রুল, একটা হচ্ছে 10 পাওয়ার রুল হচ্ছে প্রথমে আপনারা তৈরি করে লিখবেন, বানিয়ে লিখবেন, সেন্টেন্স তৈরি করে লেখা শিখতে হবে। ওকে, 2 নম্বরে আপনাদের 7 থেকে 8টা সেন্টেন্সের ভিতরেই শেষ দিতে হবে। এটার কম করলেও আরও ভালো, অর্থাৎ 5টার থেকে উপরে 8টার থেকে নিচের মাঝামাঝি অবস্থায় আপনাদের কি করতে হবে, সামারি লিখতে হবে। ওকে, তো আজকের এই লেকচারে আমি সামারি লেখা শেখাবো। আপনারা জানেন, এখন আরেকটা বিষয় অবশ্যই জানিয়ে রাখবেন যে সামারি রাইটিং 2 ভাবে হয়। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে ব্যক্তি বস্তু, একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, একটা বস্তু কেন্দ্রিক।
একটা ব্যক্তির নাম দেওয়া আছে, ধরো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, অ্যারিস্টটল, নিউটন, এরকম বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, তাদের জীবনী দেওয়া আছে একটা সামারিতে। ওকে, সেই সামারি থেকে আমাদের তৈরি করে লিখতে হবে কিছু, ওখান থেকে বানিয়ে বানিয়ে কিছু লিখতে হবে, একটা ব্যক্তি কেন্দ্রিক আর একটা হয়তো বা বস্তু কেন্দ্রিক, কোনো একটা জায়গার নাম, কোনো একটা বই, এরকম কিছু একটা বিষয় নিয়ে আমাদের লিখতে হবে। তো আমি ইনশাল্লাহ দুইটা লেখাই শিখাবো আজকের এই ভিডিওতে, আমরা দুইটা লেখাই শিখাবো। তোমরা যারা এইচএসসি এইচএসসি ব্যাচে রয়েছে তোমাদের জন্য সামারিতে 10, আর যারা এসএসসিতে রয়েছে তাদের জন্য, তোমরা যে ব্যাচেরই হও না কেন, তোমরা অবশ্যই এই দুইটা ফলো করবা, যে একটা ব্যক্তিকেন্দ্রিক এবং একটা বস্তুকেন্দ্রিক কিভাবে লিখতে হয়। আজকের ভিডিওটি তোমাদের একদম সামারি লেখার বস তৈরি করে দিবে। আজকের এই লেকচার তোমাদের সামারি লেখার বস তৈরি করে দিবে ইনশাল্লাহ। তো চলেন শুরু করি। কথা মতো আমরা সামারি রাইটিংটা একটু দেখব। ওকে, ইনশাল্লাহ। তো আপনারা আজকে এই যে সামারি রাইটিংটা এখানে দেখাচ্ছি, এই সামারি রাইটিংটা যদি কপি করে লিখতে পারেন ইনশাল্লাহ এখানে আপনারা 10-এ 10 ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা অবশ্যই জানেন এখানে 10 নাম্বার। তো অবশ্যই 10 পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক খাটাতে হবে। আপনারা অবশ্যই জানেন কী কী সেই টেকনিকগুলো, এবং আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের এই বিষয়গুলো অবশ্যই অর্থ সহকারে বুঝে কাজে লাগাতে হবে। তো ইনশাল্লাহ আমি প্রতিটা লাইনের অর্থ এবং কিভাবে লিখতে হবে সেটা আমি জানিয়ে দেব। ওকে, সর্বপ্রথম আমরা দেখি প্রথম লাইন দেওয়া আছে, দিস প্যাসেজ ইজ মেইনলি রাইটিং অ্যাবাউট। তো মনে করেন যে আসলে একটা প্যাসেজ দেওয়া আছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলাম আপনারা অবশ্যই প্রথমেই দেখতে পারবেন যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন, তো এরকম কিছু দেওয়া থাকবে, বা হুমায়ুন আহমেদ, অ্যারিস্টটল, নিউটন, এরকম কিছু ব্যক্তিত্ব আছে, বড় ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের কি দেওয়া থাকতে পারে, একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে, সেইটার থেকে আমাদের সামারি লিখতে হবে। ওকে, অবশ্যই প্রথম লাইনটা এইভাবেই, যতগুলো হোক, যতগুলো সামারি, যতগুলো ব্যক্তিত্ব থাকবে, প্রতিটা লাইনে একই কাজ হবে। কি হবে, দিস প্যাসেজ ইজ মেইনলি রাইটিং অ্যাবাউট কাজী নজরুল ইসলাম। এই লাইনটি সবচেয়ে গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে, বা এই লাইনটি কাজী নজরুল সম্পর্কে লেখা হয়েছে, এইরকম কিছু। এইটার অর্থ বোঝাবে, ধরো কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে এইটার অর্থ কি বোঝাবে, যে এই লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুর বা এই প্যাসেজটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখা। বোঝা গেছে আমার কথা? ইনশাল্লাহ আশা করা যায় বোঝাতে পারছি। নেক্সট যে লাইনটা আমরা লিখব সেই লাইনটা হচ্ছে হি শি। অবশ্যই মনে রাখবেন, যখন দেখবেন আসলে যে ব্যক্তিত্বটা দেওয়া আছে, ধরো সুফিয়া কামাল দেওয়া থাকলো, বেগম রোকেয়া দেওয়া থাকলো, তারপরে সেলিনা হোসেন দেওয়া থাকলো, এরকম কিছু মেয়ে বা মহিলা কিছু ব্যক্তিত্ব আছে, যদি তাদের নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেখানে কী নিয়ে আসতে হবে, শি নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে ভাইয়া? শি নিয়ে আসতে হবে। আর যদি ছেলে থাকে তাহলে হি নিয়ে আসতে হবে। আসলে এই বিষয়টা আরও বিস্তারিত আপনারা অবশ্যই জানেন, যে হি ছেলেদের, শি মেয়েদের। ওকে, যদি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর হয় তাহলে শি হবে না হি হবে? বলেন তো? অবশ্যই হি হবে। তাহলে আমরা কি বলবো, হি ওয়াজ বর্ন ইন। তাহলে অবশ্যই ওখানে একটা লাইন দেওয়া আছে, হয়তো বা এরকম দেওয়া আছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন, একটা গ্রামের নাম দেওয়া আছে, ধরো আমি বানিয়ে দিলাম এরকম। ধরো একজন ব্যক্তিত্ব দেওয়া আছে যে রুবেল ওয়াজ বর্ন ইন গাইবান্ধা ডিস্ট্রিক্ট ইন 1972, এই লাইনটা দেওয়া আছে। তো আপনারা এই হুবহু এই লাইনটা দিবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, সামারি কী করতে হয়, বানিয়ে লিখতে হয়, তৈরি করে লিখতে হয়, রাইট মানে লিখতে হয়। আমাকে কি করতে হবে, তৈরি করে হুবহু লাইন তুলে দিলে আপনারা মার্ক পাবেন না, অবশ্যই কি মার্ক পাবেন, জিরো মার্ক পাবেন। ওকে, তো আমাদের কি করতে হবে, 0 মার্ক থেকে বাঁচার জন্য, 10 মার্ক পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক খাটাতে হবে। ওকে, সেই টেকনিকটা আসলে কি, টেকনিকটা হচ্ছে আমাদের প্যাসেজ থেকেই আমাদের কিছু প্যাসেজ বানিয়ে লিখতে হবে। ওকে, তো আমরা দেখব যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো, হি ওয়াজ বর্ন ইন। এখানে ইয়ারের জায়গায় আমরা কি করব, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মসালটা প্যাসেজে দেওয়া আছে সেই প্যাসেজটা উঠে দেব এখন, বা প্যাসেজ থেকে সেইটা উঠে দেব। ওকে, তো এখন এই যে এখানে দুইটা লাইন লিখছি আমি, প্যাসেজ থেকে মূল্যবান দুইটি লাইন দেব বা লিখবো। ওকে, তো এইটা কি লাইন লিখব, যদিও আমরা কি বললাম যে প্যাসেজ থেকে কোনো লাইন কি করা যাবে না, তুলে দেওয়া যাবে না। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এমন কিছু প্যাসেজ আছে যেগুলো বানিয়ে লেখা যায় না,
হয়তোবা কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পুরো এশীয়দের মধ্যে কি পান, গীতাঞ্জলি পুরস্কার পান। ওকে, গীতাঞ্জলি নোবেল বা পুরস্কার পায়। তো এইটা কি বানিয়ে লেখা সম্ভব না, কিছু লাইন আছে বা খুঁজে বের করতে হবে আমাদের কিছু লাইন, মূল্যবান লাইন। সেখান থেকে দুইটা লাইন বলতে দুইটাই যে এইভাবে লাইন না, আপনারা কী বের করবেন, যে দুইটা ফুল স্টপওয়ালা লাইন, কি দুইটা ফুল স্টপওয়ালা লাইন বের করবেন, অর্থাৎ আপনারা অবশ্যই জানেন দুইটা সেন্টেন্স বের করবেন। তো দুইটা সেন্টেন্স লিখতে হবে। ওকে, দুইটা সেন্টেন্স খুব গোছালোভাবে লেখার পর আমরা দুইটা কাজ করব। আর দুইটা কাজের ভিতরে 1 নম্বর কাজ, হি ম্যান। যদি কাজী নজরুল ইসলাম হয় তাহলে হি ম্যান, আর যদি বেগম রোকেয়া হয় তাহলে কি বলবো আমরা, হি ওম্যান। ওকে, তাহলে আমরা অবশ্যই কি বলবো, হি ওম্যান। ওমেন বলার পর আমরা কি বলবো, যে হিম ওম্যান হ্যাড ডায়েট, সে মৃত্যুবরণ করেন, অর্থাৎ সে ব্যক্তিত্বটা কি করেন, মৃত্যুবরণ করেন। এখানে আমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে রাখছি যে সাল সহ মৃত্যু স্থান। ধরো দেওয়া আছে কাজী নজরুল ইসলাম, তাহলে অবশ্যই কি বলতে হবে, কাজী নজরুল ইসলাম। এখানে কি লিখবেন, হি ম্যান হ্যাড ডায়েট ইন ঢাকা 1972, এইরকম কিছু হয়তো বা, যে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যু সাল এত। ওকে, বোঝা গেছে ইনশাল্লাহ, আশা করা যায় বোঝাতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা লাইন, এখন সেটা বস্তুবাচক হোক আর ব্যক্তিবাচক হোক। আমরা জানি প্যাসেজ দুইভাবে হয়, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। সেটা হয়তো বা কোনো একটা বই সম্পর্কে লেখা, আমি বলছিলাম না। ওকে, তো আমরা বস্তুবাচক হোক আর এই যে ব্যক্তিবাচক হোক, আমরা এই দুইটা লাইন এই উপরেরগুলো লেখার পর আমরা এই লাইনটা আমাদের অবশ্যই লিখতে হবে। লাইনটার অর্থ কী এবং লাইনটা কি আছে, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন। তাহলে এই প্যাসেজ থেকে লার্ন মানে কি করা, শিক্ষা করা। ওকে, লার্ন মানে শিক্ষা করা, অ্যান মানে এবং। তাহলে এই প্যাসেজ থেকে আমরা শিক্ষা এবং নো মানে কি, জানা, মেনি থিংস অনেক কিছু। তাহলে এই প্যাসেজ থেকে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারছি। দেখেন লাইনটা হচ্ছে ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন মানে কি করা ভাইয়া, শিক্ষা করা। লার্ন মানে কি, শিক্ষা করা। ওকে, উই ক্যান লার্ন, তাহলে উই ক্যান লার্ন অ্যান্ড নো, তাহলে শিক্ষা করা এবং জানা। তাহলে আমরা এই প্যাসেজ থেকে জানতে এবং শিক্ষা নিতে পারতেছি মেনি থিংস, অনেক কিছু। তাহলে এই পুরো লাইনটার অর্থ কী আসবে, যে আজকের এই প্যাসেজটা থেকে দেখো, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস। এই প্যাসেজ থেকে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারতেছি। তো হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। এখান থেকে আমরা কি করতে পারি, শিক্ষা গ্রহণ করে আমাদের ইউজ করতে পারি। ইউজ মানে কি, ব্যবহার করতে পারি কিসে, ফিউচার লাইফে। ফিউচার মানে কি, ভবিষ্যৎ, আর লাইফ মানে জীবন। তাহলে আমি এই প্যাসেজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারছি, সেই শিক্ষাটা আমার ফিউচার লাইফে কাটাবো। এইটা দেখো তো কত সুন্দর একটা লাইন না। ওকে, তো আপনারা দেখেন আজকের এই প্যাসেজটা যেইটা আমি দিয়ে রাখছি, এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন বা আমার ভিডিওটি আপনাদের টাইমলাইনেও সেট করতে পারেন, ইউটিউবে বা ফেসবুকে, যারা যেখান থেকেই দেখতেছেন। তো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে দেই। দিস প্যাসেজ ইজ মেইনলি রাইটিং অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তাহলে হি ওয়াজ বর্ন ইন, এখানে তার কি দিতে হবে, সালটা দিতে হবে, জন্মসাল। ওকে, প্যাসেজ থেকে আমরা মূল্যবান দুইটা লাইন দেব। আর রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই ছেলে, তাহলে হি ম্যান দেব, হি ম্যান হ্যাড ডায়েট দেব এবং মৃত্যুর সালটা সঙ্গে আমরা কি করব, মৃত্যুস্থান তুলে দেব। ওকে, তারপর লিখব ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। ওকে, তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।